আমার হাতের মেহেদি আমির যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত আমার ঈদ কমপ্লিট হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার দুই ছেলে এবং আমিরের কাপড় চোপড় রেডি করে দিচ্ছি। ওরা আজকে নামাজ পড়তে যাবে, তো ওদেরকে আমি ঘুম থেকে একটু পর উঠিয়ে দিব। আর এই তো ঘুম থেকে উঠে ওরা রেডি হয়ে গেছে। তো আমি আমার ছোট ছেলেকে উঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উঠে আবার ঘুমিয়ে গেছে। ছোট মানুষ, সমস্যা নেই, ইনশাআল্লাহ আগামী বছর আবার ও চেষ্টা করব ওকে ঘুম থেকে উঠানোর। আসলে আমার ছেলেদের অভ্যাস নেই সকালে ঘুম থেকে উঠার। তো আমি খুব সিম্পল রান্নাবান্না করেছি আজকে সকালে, কারণ দুপুরবেলা আমি আমার আম্মুর বাসায় যাব, ওখানে খাওয়া দাওয়া করব। আর এই তো আমার বাসার ছোট ছোট গেস্টগুলো চলে এসেছে, তো ওরা এসে খাওয়া দাওয়া করছে। আর আজকে আমি রান্না করেছি দুইটা সেমাই, কাবাব আর নুডলস। এই ধরনের খাবার দাবার আসলে সকালবেলায় খাওয়া দাওয়া হয়। আর আম্মু তো অনেক অনেক কিছু রান্না বান্না করেছে, তার কারণে আমি একটু সিম্পল রান্না করেছি। আর এই তো এখানে আমির আর আমি দুজন মিলে মেহেদি দিয়েছি। আমিও সব সময় সব ঈদে আমিরের হাতে মেহেদি দিয়ে দিই। তো মেহেদি দেওয়ার সময় আমির বলছিল এখানে আমার নাম লিখে দিতে, তো আমি এখানে আমিরকে আমার নাম লিখে দিয়েছি। আর এই তো দুপুরে আমরা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো ছোট্ট একটা ন্যাপ নেওয়ার পর আমরা সবাই রেডি হয়ে এখন যাচ্ছি আমার মার কাছে। আর এই তো আসতে না আসতেই সবার সাথে দেখা হয়ে গেল, অনেক প্রিয়জন আপনজন। তো এখানে আমি অনেক এক্সাইটেড। আমি আমার ঈদের খাওয়া বা আমার ঈদ কখনোই কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার মার হাতের রান্না খাবো। আর আমার মা প্রত্যেক বছর ঈদে অনেক অনেক কিছু রান্না করে, তো এবারও তার ব্যতিক্রম না। সবার সাথে দেখা হচ্ছে। আর এবার আমি, আমার মা, আমার বোন সেম সেম ড্রেস পরেছি। আর আয়ান, আরফান আর আমির সেম সেম ড্রেস পরেছে। আর এই তো আমার দাদি এবার আমাদের সাথে ঈদ করছে ঢাকায়। এই জন্য ঈদটা কিন্তু আমাদের জন্য আরও বেশি স্পেশাল। অনেক বছর পর দাদিমা আমাদের সাথে ঈদ করছে। আর আম্মুর এখানে মজার মজার রান্না, আম্মু এখানে অনেক কিছু রান্না করেছে, খিচুড়ি, পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব, অনেক কিছু। আম্মু অনেক কিছু ঈদে রান্না করে সব সময়। আসলে আমাদের ফ্যামিলি সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার মাও রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম, ওইদিকে আমির আয়ানকে খাইয়ে দিচ্ছিল। তো সবাই একসাথে আমরা লাঞ্চটা করছি আর গল্প করছি, অনেক অনেক গল্প করছি, কারণ সবাই এতদিন খুব বেশি ব্যস্ত ছিলাম আমরা সবাই শপিং নিয়ে। আমি অলমোস্ট 29টা রোজায় প্রায় 25 দিনই আমি বের হয়েছি, এবং কিছু না কিছু এভাবেই একটার পর একটা আমি কেনার জন্য বের হয়েছি। আসলে রমজান মাসে কিন্তু শপিং করতে অনেক বেশি মজা লাগে। সারা বছর শপিং করতে যা না মজা লাগে, তার চেয়ে বেশি মজা লাগে এই রোজার ঈদের শপিং করতে। খুব সুন্দর একটা ঈদের ভাইব থাকে বাইরে। তো আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ আমার ঈদ তো অনেক ভালো কাটছে। আর আমাদের ফ্যামিলিতে আরও একজন নতুন সদস্য জয়েন করেছে, সবাই ওকে ওর জন্য অনেক বেশি দোয়া করবেন, ওর জন্য আমাদের এই গুলুমুলুটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমাদের বাসায় সবার কিছু না কিছু আসলে কাজ থাকে, যেমন আমার ঈদে সবসময় আগে চকরিকে সাজিয়ে দিতে হতো, এখন আমার ভাগ্নি, একমাত্র ভাগ্নি, তাকে সাজিয়ে দিতে হয়। আর এই যে আমাদের ছোট্ট বেবি, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর দাদিকে এখানে আমরা একটুখানি রেডি করে দিচ্ছিলাম যে আমরা সবাই ছবি তুলবো। তো বিকালবেলা আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম দাদিমার সাথে। আর এই তো দাদিমার দুই নাতি জামাই এবং দাদিমার নাতির ঘরে পতি নিয়ে দাদিমার ছবি তুলছিল। মাশাল্লাহ, আমার দাদিকে আল্লাহ নেক হায়াত দান করুক। আর এই তো আমাদের গর্জিয়াস ছোট্ট বাবু, ওকে আমি এখন পর্যন্ত বাবু বলেই ডাকি। তো এই তো আমি সেমাই খাচ্ছিলাম, আম্মু সেমাই রান্না করেছে। তো একটু পর বাসায় চলে যাব, রাত হয়ে গেছে। তো এখানে বেবিকে নিয়ে আমি একটুখানি গল্প করছিলাম। আর এই তো শুরু হয়ে গেল আমিরের সালামির পর্ব। তো আমির প্রত্যেক বছর নতুন নতুন টাকা নিয়ে সালামি দেয়, তো এইবার নতুন টাকা আমরা কালেক্ট করতে পারিনি, তার কারণে পুরান টাকা দিয়ে এবার চালিয়ে দিতে হচ্ছে। ছোট্ট বাবু হয়েছে তাতে কি হয়েছে, ওর তো সালামি মিস হবে না। তো এই তো ও সালামিটা নিয়ে নিল ওর পাপার কাছ থেকে। আমার বোনও তার দুলা ভাইয়ের কাছ থেকে সালামিটা আদায় করে নিল, যদিও একটা মাত্র শালি বলে কথা। কত খুশি দুলা ভাইয়ের কাছ থেকে সালামি পেয়ে।
আর এই তো আমার ছোট্ট বেবি, ওকে ওর ছোটো মামা সালামি দিয়েছে। ও যত সালামি পেয়েছে সবগুলো আমার কাছে এনে জমা করেছে। আর এই তো সাবরিনও তার ছোট ছোট ভাইদেরকে সালামি দিচ্ছে। আর এই তো আয়ান তার খালামণির কাছ থেকে সালামি পাচ্ছে। আসলে সালামি দেওয়া এবং নেওয়ার মধ্যে কিন্তু ঈদে অনেক একটা মজা এবং আনন্দ কাজ করে। আমি যদিও সালামি পাই না, আমি দেইও না আসলে, কিন্তু আমার একজনই আছে যিনি আমাকে প্রত্যেক বছর সালামি দেয়, অনেক ভালো একটা অ্যামাউন্টের সালামি দেয়, তাকে অনেক বেশি ধন্যবাদ। আর এই তো আমি কাউকেই সালামি দিইনি, এবার শুধু আমার একমাত্র মেয়ে, তাকেই সালামি দিলাম। ওকে আমি অনেক ভালোবাসি, আর কাউকেই দেইনি আমি সালামি। এবার তো সবাই কবি বলছিল যে আমি পার্শিয়ালিটি করেছি। আজকে কতবার ঘুমিয়েছে তার হিসাব নেই। তো আজকে ছোট্ট ভিডিও সবার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এবং নতুন নতুন অনেক ভিডিও আসছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।